ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দক্ষিণ রাউজানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বধুপাড়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে পাহাড়তলী, চৌমুহনী, চুয়েট সহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে রাউজান উপজেলা হেফাজতের প্রধান উপদেষ্টা ও মদনঘাট ইউনুসিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা KM আলমগীর মাসউদ আরব নগরী। ফিলিস্তিনের ওপর দিনের পর দিন বিমান হামলা, বোমা হামলা, এইভাবে সবাই নাটক দেখতেছে। জাতিসংঘের কোনো কথা নাই, আরব বিশ্বের কারো কোনো মাথা ব্যথা নাই। আজকে তাদের সাথে ইমানি আন্দোলনের আওয়াজ ছাড়া আর কেউর সাপোর্ট নাই। সেই জন্য তাদেরকে সাপোর্ট দিতে হলেই, ফিলিস্তিনবাসীদের সাপোর্ট দিতে হলেই তাদের সাথে একত্রতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে পুরো বিশ্বে। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা হেফাজতের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সৌমি, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর। তোমরা হাতে প্রতিরোধ করো, আর হাতে যদি প্রতিরোধ করতে না পারো ফবি লিসানিহি, তোমরা জবানে প্রতিরোধ করো। তো আমরা এখানে থাকি এটাকে নিন্দা জানাইতেছি এবং এই তাদের বর্বরতা, ইহুদি নাসারার এটাকে আমরা ঘৃণা করতেছি। আমরা প্রতিবাদ করতে পারছি না, হয়তো আমাদের হাত এতটুকু দূর নাই ফিলিস্তিন, ইসরায়েল, আমাদের হাত বাংলাদেশ পর্যন্ত। আমরা সর্বক্ষণ দোয়া করতে পারি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমি জোর আহ্বান জানাচ্ছি যে অতি শীঘ্রই যে বাংলাদেশের থেকে মানুষ যেন ফিলিস্তিনে পৌঁছতে পারে। আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা ওরা ওখানে নির্যাতিত, নিপীড়িত, তাদের রক্তে ফিলিস্তিনের মাটি আজকে রঞ্জিত। আজকে আমাদের এই সমাবেশ থেকে বিশ্ব মুসলমান দেশের সরকার প্রধানদেরকে আমরা বলতে চাই, আপনারা আর ঘুমিয়ে থাকবেন না। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ, উপজেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা আবু সাইদ, ইসলামী আন্দোলন বেতাগী ইউনিয়ন শাখার সভাপতি জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে। ইসরায়েল হচ্ছে ইহুদি গোষ্ঠী। ইহুদি কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে? যারা বলে ইহুদি নাসারা মুসলমানের বন্ধু, ওরা হচ্ছে ইহুদি নাসারার দালাল, ওরা দালাল, মুসলমানের বন্ধু না। বিচারে বোমা বর্ষণ করে তাদেরকে শহীদ করা হচ্ছে, কোন মুহূর্ত তারা নিরাপদ নেই। তারা সকলেই আমাদের এই বোন, আমাদের এই সন্তান, আমাদের এই মা বাবা। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।